বন্ধুবান্ধব এবং আপনজনদের সাথে কেউ কেউ নিজের কথা অতিরিক্ত শেয়ার করে ফেলেন, আবার কেউ কেউ সাবধানতা অবলম্বন করেন। কেন এমন করেন? হামিদ, তুমি যদি কিছু বলো। আচ্ছা, রেজিনা আপা অনেকটাই কভার করেছেন, বলেছেন, আপনিও বলেছেন। এখানে আরেকটা পয়েন্ট আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে ব্যক্তিত্বের ধরন। হ্যাঁ, অনেক সময় অনেকের ব্যক্তিত্বের ধরন থাকে যে তারা খুব চাপা স্বভাবের হয় এবং তারা খুব সহজে মানুষের সাথে শেয়ারিংটা করে না। এটা তার ধরনের কারণে হতে পারে। আবার অনেক সময় অনেকে হচ্ছে খুব ওপেন, মানে সে পেটে কথা রাখতে পারে না, এরকম একটা কারণে হয়। আর এটা কারণগুলো যেটা বললেন, যে কনফিডেন্সিয়ালিটির বিষয় আছে, সেফটি বিষয় আছে, নিরাপত্তার বিষয় আছে, গোপনীয়তা রক্ষার বিষয় রয়েছে, যে এইগুলো কারণে মানুষ অনেক সময় কথা শেয়ার করতে চায় না। আবার অনেকেই কথা বলে দেয়। হ্যাঁ, অনেকে চিন্তা করে যে একটা কথা, এটা আবার অনেক ক্ষেত্রে ছোটবেলা থেকে একটা প্র্যাকটিসেরও ব্যাপার আছে। হ্যাঁ, সে কোন এনভায়রনমেন্টে বড় হয়েছে, সেই এনভায়রনমেন্টের সে কি দেখেছে, ওই পরিবেশে সে কি দেখে বড় হয়েছে, এইটারও একটা প্রভাব থাকে। যে মানুষ অনেকেই হচ্ছে খুব চাপা থাকে, কথা শেয়ার করে না, আবার অনেকে কোনো কথাই পেটে রাখতে পারে না। এখন এটা ভালো মন্দর বিষয়টা এরকম কিছু না, বিষয়টা হচ্ছে মাত্রা কতটুকু, যে বিষয়ে কোন কথাটা কতটুকু কার কাছে শেয়ার করা যাবে। একদম বেশি চাপা স্বভাবও ভালো না, আবার একেবারেই ওপেন, সব কথা, কোনো কথাই পেটে রাখতে পারে না, এইটাও না। এর চেয়ে যদি ব্যালেন্স করতে পারে, সে যদি বুঝতে পারে নিজেকে, আরেক নিজের ম্যাচুরিটির জায়গা থেকে কোন জিনিসগুলো বলা দরকার বা প্রয়োজন হতে পারে, বলতে পারি, কোন জিনিসগুলো বলা আসলে ঠিক হবে না, এক। আর দুই নম্বর হচ্ছে, নিজের যদি কিছু অনুভূতি থাকে, যে কষ্ট পেয়েছি, অনুভূতির জায়গা, আনন্দের জায়গা, সেগুলোকে কিন্তু সে তার একটা সেফ পার্টনারের কাছে শেয়ার করতে পারে। কারণ এগুলোতে তার চাপা কোনো, মানে বিষয়টা ইমোশনালি সে সাপ্রেস না করলে, চেপে না রাখলে, এটা কিন্তু পরবর্তীতে তার ভেতর চাপ তৈরি করবে না, বরঞ্চ তাকে আরেকটু পারমিট করবে টু এক্সপ্রেস। হ্যাঁ, নিরাপদ কারোর সামনে, নিরাপদ, অবশ্যই নিরাপদ কারোর সাথে, হ্যাঁ, অবদমন না করে সেটা সে প্রকাশ করতে পারে। এটা তার জন্য হেলদি হতে পারে। আচ্ছা, আমার একটা জিনিস মনে হচ্ছে যে এরকম যখন বলতে হবেই, আমার অনুভব হয় যে আমি অনেক কষ্টে আছি, বা আমার কোনো খুশিরই কথা হয়তো আমি বলবো, বা কষ্টে থাকা বা কোনো দুশ্চিন্তা, এখানে আসলে মানসিক স্বাস্থ্য সেবার সাথে এটা রিলেটেড। তো এখানে ব্যক্তিকে একটু বুঝতে হবে যে আমি সব জায়গায় না বলে আমি ঠিক জায়গাটায় যাই, সঠিক, যেটা আসলে মানে মানসিক স্বাস্থ্য সেবায় যারা আছেন নিয়োজিত, তাদের কাছে যাওয়া, যেমন কাউন্সিলর, সাইকোথেরাপিস্টের কাছে যাওয়া, মানে পেশাগত সাহায্য, মন খুলে কথা বলতে পারবে, এবং কনফিডেন্সিয়ালিটি সেখানে কিন্তু মেনটেন করা, নিরাপত্তার জায়গাটা সেটা পাওয়া যাবে।